আচ্ছা, আমরা আমাদের মডিউলে ফিরে যাই। আমরা লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম হচ্ছে কি এখান থেকে যত বুস্ট করা যায় সেগুলো সব দেখছিলাম, রাইট? আচ্ছা, ওকে, আমরা দেখি আজকে তারপরে কি করা যায়। আমাকে একটু গাইড করেন তো, এখানে আমরা মডিউলে কয় নাম্বার পর্যন্ত গেছিলাম? হুম, 11 করেছিলাম, করেছিলাম এটা। বলেন তো এটা কি? এটা করেছিলাম এটা। তাহলে বলেন তো এই ফেসবুক ইনসাইট অ্যান্ড অ্যানালিটিক্স ফর ফ্রি মার্কেটিং এটা কি? আচ্ছা, এখান থেকে এই যে দেখেন আমি এখন কোথায় আছি, একটা পেজের প্রোফাইলে আছি, ঠিক না? কনফার্ম আইডি সেন্টারের প্রোফাইলে আছে না, এই যে এটা। আচ্ছা, এখানে আসলাম, এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে যাই, দেখি এখানে কিছু দেখায় কিনা। দেখেন তো দেখায় কি হয়েছে লাস্ট 28 দিনে। এখানে দেখেন টোটাল ভিউ হয়েছে কত লাস্ট 28 দিনে, 92K না, রিচ হয়েছে এত। আর কন্টেন্ট ইন্টারেকশন হয়েছে কত, নতুন ফলোয়ার আসছে 12টা। তাহলে আমরা একটা ইনসাইট পাই না যে কি পরিমাণ ভিউ হচ্ছে, কি পরিমাণ ফলোয়ার আসতেছে। আমরা যদি আরেকটু বেশি করে দেখতে চাই, সি মোর ইনসাইট, এখানে ক্লিক করব। আচ্ছা, এখানে আসলাম, দেখেন তো টোটাল ভিউ হয়েছে কত, সব দেওয়া আছে না। ওকে, আসলাম এখানে, আমাদের কোন পোস্ট কতগুলো ভিউ হয়েছে সেটাও দেখাচ্ছে। এই একটা পোস্ট আছে যেটা ভিউ হয়েছে 13,000। আচ্ছা, এখন এখানে এগুলো কি দেখাইছিলাম আমি, দেখাইছিলাম এগুলো। আচ্ছা, এখানে আবার শর্ট করে বলে যাই। এখানে হচ্ছে বোঝা যায় যে আমাদের এই যে সার্ভিস আছে, আমাদের সার্ভিস নিয়ে কাদের আগ্রহ সবচেয়ে বেশি, বুঝতে পারছি। আবার এটা এই কারণে হতে পারে যেহেতু বাংলাদেশ, এখানে ম্যাক্সিমাম মেয়েরা হচ্ছে ছেলেদের আইডি ব্যবহার করে না, হাজব্যান্ডের আইডি ব্যবহার করে না। ছোটো ছোটো বাচ্চা মেয়েরা আছে যারা হচ্ছে কি করে, ভাইয়ার আইডি বাবার আইডি ইউজ করে, এরকম, এই জন্য এরকম দেখাইতে পারে। আচ্ছা, আমরা যদি সি মোড দেই, আমরা আরও দেখতে পাই এখানে ফলোয়ার আসছে 12টা, আনফলো আসছে একটা, নন ফলো আসছে কটা, নেট ফলোস আসছে 11টা। ডেমোগ্রাফিক কারা বেশি আসছে, এখানে ছেলেরা বেশি আসছে, ঠিক না? আচ্ছা, তারপরে এখান থেকে কোথা থেকে আসতেছে, ঢাকা বাংলাদেশ ডিভিশন থেকে আসতেছে, ঠিক না? এখান থেকে। এখন এখান থেকে যখন আমি কোনো একটা ডাটা নিয়ে কারোর সাথে কথা বলবো, এগুলো অনুমান ভিত্তিক না, হাইপোথিসিস ভিত্তিক না, ঠিক আছে? এগুলো হচ্ছে রিয়েল ডাটা। এইরকম যখন আপনি কারোর সাথে ডাটা নিয়ে কথা বলেন, দেখা যায় যখন আপনি এরকম কোনো ডাটা, ওই দেখছেন আপনি মনে হয় এই সৌদি থেকে এটা দেখছিলেন, ঠিক না? দেখছেন এই যে রিয়াদে ছিলেন। ও, তাই যেমন অন্য কেউ এরকম দেখতেছে যারা আমাদের নেক্সট স্টুডেন্ট হিসেবে আসবে। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি ইনসাইটটা বুঝতে পারছি না। ইনসাইট মানে কি, আমরা এটা সম্পর্কে ডিটেল জানতে পারবো যে কারা দেখতেছে, কোথা থেকে দেখতেছে, কোন রকম অডিয়েন্স আমাদের এখানে আসতেছে, তাদের ইন্টারেস্ট লেভেল কি, এগুলো ক্লিয়ার। আচ্ছা, দেখি আমরা এখানে কি আছে। এখানে দেখেন আছে ভিডিও ভিউ হয়েছে কি পরিমাণ সেটা দেখাচ্ছে, ঠিক না? 3 সেকেন্ড প্লে হচ্ছে, প্লে হয়েছে 86। 1 মিনিট ভিউ হয়েছে কয়টা, 5। টোটাল ওয়াচ টাইম হচ্ছে 32 মিনিট। ওয়াচ টাইমটা বুঝি, ওয়াচ টাইম। আচ্ছা, গেল এটা। এখানে আর তেমন কিছু নাই, এখানে চলে আসি। এবার আসি হচ্ছে ইনবক্স, দেখেন ইনবক্সে আসি। ইনবক্সে কি দেখাবে, এই পেজে যারা মেসেজ দিচ্ছে সবগুলো মেসেজ এখানে দেখাবে। এবং এখান থেকে যেহেতু এটা হচ্ছে মেটা বিজনেস সুইট, এখান থেকে কী করা যায় দেখেন, মেসেঞ্জারের মেসেজগুলো রিপ্লাই করা যায়, ইনস্টাগ্রামের মেসেজগুলো রিপ্লাই করা যায়, ফেসবুকের যে কমেন্ট আসে না, কমেন্টগুলো রিপ্লাই করা যায়, অ্যান্ড ইনস্টাগ্রামে যে কমেন্ট আসে, পোস্ট আসে, ওগুলো রিপ্লাই করা যাবে এখান থেকে। বুঝতে পারছি? জাস্ট তার আগে কী করতে হবে, এখানে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্ট করে দিতে হবে, ঠিক আছে? তাহলে আমাদের জন্য সুবিধা না এটা। এখান থেকে দেখেন এখানে কি বলছে, একজনে বলছে যে টাইম, জাস্ট আমরা কী করবো, এখানে এসে এখান থেকে একটা রিপ্লাই দিতে পারলাম, ঠিক না? আবার এখানে কোনো মেসেজ আসছে,
এই যে এখানে কোনো মেসেজ আসছে, আমরা এখান থেকে রিপ্লাইটা করে দিব, ব্যাস, তাহলে রিপ্লাই হয়ে গেল। আচ্ছা, এটা কি দেখাছিলাম যে যে পেজে কীভাবে অটো রিপ্লাই সেট করে? দেখায়নি। আচ্ছা, এটাই দেখাই এখন। আমরা অনেক পেজে গেলে, আমরা যখন কোনো একটা পেজে যাই, প্রোফাইল থেকে যেতে হবে অবশ্যই, পেজ থেকে গেলে হবে না। যেটা পেজের নাম বলেন তো, ড্রেস ট্রেস সেল করে অথবা কোনো পেজের নাম যেগুলো আপনারা জানেন, যেটা পেজের নাম বলেন। পেজের নাম মনে আছে কোনো? ফেসবুক চালান না আপনারা? আচ্ছা, আপনি ফেসবুক ইউজ করেন না? দেখা হয় না। আচ্ছা, এরকম নামে একটা পেজ আছে মনে হয়, মাঝে মাঝে আমার। আচ্ছা, এই যে এইটাই মনে হয়। আচ্ছা দেখেন, আমি এর পেজে গেলাম। আচ্ছা, এখান থেকে তো মেসেজ আসলে বোঝা যাবে না। দেখবেন যে এদের পেজে যখন আমরা যাই, যখন এখানে মেসেজে ক্লিক করি, দেখেন কি আসে, দেখি আসে কিনা। এই যে এখানে একটা লেখা দেয়া আছে না এখানে, ও ওনারই তো হাজবেন্ড মারা গেছে না? ও আচ্ছা আচ্ছা, দেখছেন। আচ্ছা, এই যে এখানে দুইটা জিনিস সেট করা আছে, একটা হচ্ছে ডেলিভারি চার্জ কত, আর একটা হচ্ছে কীভাবে অর্ডার করব, ঠিক না? আর অনেকগুলো দেয়া আছে। আমি যদি এগুলো একটা ক্লিক করি, দেখেন কি আসে, এটা অটো একটা রিপ্লাই আসবে, দেখেন আসছে। অবশ্যই এটা কিছু কেউ একজন সেট করে রাখছে না, নাহলে তো আসতো না, ঠিক না? এবং আরও যেগুলো অটো অটো মেসেজ আছে সেগুলো এখানে আছে, কীভাবে অর্ডার করব, স্যারের আইডি থেকে আমি মেসেজ করতেছি। আচ্ছা দেখেন, এই জিনিসটা আমরা কীভাবে সেট করি একটু দেখি। এটা সেট করার জন্য কী করতে হবে, এখানে আসতে হবে, এখানে এসে এই যে অটোমেশন দেখা যায়, এখানে ক্লিক করব আমরা। আসলাম এখানে, এখন এখানে এসে একটু নিচে যাব, নিচে যাব, নিচে যাব, এই যে এখানে লেখা আছে দেখছেন, ইনস্ট্যান্ট রিপ্লাই, ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, আর এটা হচ্ছে অ্যাওয়ে মেসেজ, আর এটা হচ্ছে কি লিডস। আচ্ছা, একটা একটা করে দেখি। অ্যাওয়ে মেসেজটা কি, আমরা যখন কোনো একটা পেজে আসি, আমরা তো এটা দেখলাম যে ক্লিক করার পরে একটা নতুন একটা জিনিস আসতেছে, এটাকে বলে ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন, বুঝতে পারছেন? আবার আমরা যখন পেজে আসি তখন দেখবেন অটো একটা মেসেজ আসে, এটাকে বলে অ্যাওয়ে মেসেজ। কোথায় গেল এটা? এটাকে কি বলে? অ্যাওয়ে মেসেজ। আবার আমরা যখন কোনো একটা মেসেজ টাইপ করি তখন অটো রিপ্লাই আসবে, সেটা হচ্ছে ইনস্ট্যান্ট রিপ্লাই, বুঝতে পারছেন? আর লিড এটা কি, এটা একটু দেখে আসি, এটা নতুন দেখলাম আজকে। আসেন দেখি কি লেখছে এখানে। আচ্ছা, কি বলছে দেখেন, অটোমেটিক্যালি ক্রিয়েট এ লিড অ্যাক্টিভিটি হোয়েন মেসেজ আর সেন্ট। আচ্ছা, যখন একটা মেসেজ যাবে তখন একটা লিড ক্রিয়েট হবে, সেটার কথা বলছে। নো থ্যাঙ্কস। চলেন আমরা দেখি এগুলো কীভাবে করা যায়। ফার্স্ট হচ্ছে অ্যাওয়ে মেসেজ, এখানে আসার পর আমরা জাস্ট এই এডিটে ক্লিক করব। আর একটা জিনিস মনে হয় এখানে করা যাবে। আচ্ছা, এখান থেকে যাই আমরা, এই যে ক্রিয়েট অটোমেশন দেওয়া আছে না, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা কি করতে যাচ্ছি, আমরা কি ইনস্ট্যান্ট মেসেজ করতে ক্রিয়েট করতে চাচ্ছি, নাকি অ্যাওয়ে মেসেজ, না কি করতে চাচ্ছি আমরা? এখানে অনেকগুলো অপশন আছে না, এগুলো সবগুলো দিয়ে আমরা করতে পারবো। আচ্ছা, একটা একটা করে দেখি। ফার্স্টে অ্যাওয়ে মেসেজটা দেখি, এডিট অ্যান্ড দেন। আচ্ছা, একদম ফার্স্টে কি আছে, চ্যানেল দেওয়া আছে, কোথায় কোথায় হবে, ফেসবুক আর ইনস্টাগ্রামে হবে। দেন হচ্ছে এটা ক্যালেন্ডারে কোন কোন দিনে হবে, যদি আমরা চাই স্পেশাল কোনো দিনে হবে এটা সিলেক্ট করে দিব, যদি চাই অল ডে হবে তাহলে অল টাইম সিলেক্টেড থাকবে। ক্লিয়ার? আচ্ছা, এটা তো টাইম জোন আমরা বুঝি, টাইম জোন কি আমরা বুঝি? আচ্ছা, এগুলো টাইম জোন। তারপরে কি আছে এখানে, টেক দিস অ্যাকশন, এখানে কি আছে দেখেন, থ্যাঙ্কস ফর ইউর মেসেজ, we are away and can't respond right now, we appreciate you reaching out, কি লাগছে, you can share you, oh you can share you না লিখে ইউর লিখে দিয়েছে, share your number। আচ্ছা আচ্ছা, এই যে লেখছে না এখানে থ্যাঙ্কস ফর ইউর মেসেজ, এখানে দিয়ে দিতে পারেন থ্যাংক ইউ, ঠিক
এখানে ক্লিক করলাম, কি দেবো এখানে ফার্স্ট নেম দেবো। দেখছেন এরকম কখনো আপনার নাম দিয়ে আসে, থ্যাংক ইউ মহি ফর ইউর মেসেজ। সুন্দর হয়েছে না এটা? আর পার্সোনালাইজ হয়েছে না, যে আমার নাম জানেন। আচ্ছা গেল এটা। রিয়েল মনে হয়, বট মনে হয় না। বট কি? বট মানে হচ্ছে একটা রোবট চলে পিছনে, জাস্ট একটা রোবটের মতো করে কথা বলে, এটাকে বলে বট। ওগুলো হয়তো আমার একটা রেসপন্স পায় না। আচ্ছা এটা আমি দিলাম আমার মতো করে। দেন এখানে যদি আমি আরও কিছু দিতে চাই, কী কী দিতে পারি? ফোন নাম্বার দিতে পারি আমার, ঠিক না? অ্যাড দিই ফোন নাম্বার, আমার ফোন নাম্বার অটো চলে আসছে না? এখানে যদি ক্লিক করে সে তার ডায়াল প্যাডে চলে যাবে। আরও কী কী দিতে পারি এখানে সবগুলো একটা একটা করে দেখবেন। পেজের লিঙ্ক, জাস্ট অ্যাড। আরও কি দেওয়া যেতে পারে? মানে এতগুলো কিন্তু একত্রে না, যে এক এক বিজনেসের জন্য এক একটা, যে বিজনেসের সাথে যেটা যায়। ইমেল অ্যাড্রেস, অ্যাড, ঠিক আছে? পারবো না? আচ্ছা গেল এটা। সব কিছু দেওয়া শেষ। আমি কি করব? জাস্ট সেভে ক্লিক করব। এখন এটা সেভ হয়েছে কিনা আমরা দেখি। মাত্র কোনটা করছে? এই যে এটা করছে না? আচ্ছা এটা অফ করা আছে কেন একটু দেখে আসি, কোথায় অফ করা আছে কেন? কোথাও কি সেটিং আছে এখানে? এটা মনে হয় আমি ওই যে আগে ইয়ে করছিলাম না, কাজ করছিলাম, ওগুলো এরকম দেখাচ্ছে। আমি অন্য একটা পেজ থেকে দেখি। আপনাদের দেখা দেখি একটা ফেসবুক অ্যাকাউন্ট এখানে লগ ইন করছিলাম না, মনে আছে আপনাদের? এটাও না, এটাও না। ঘুরে ঘুরে তো ওইটাই আসে না। এটা আচ্ছা, আমার একটা পেজ লাগবে, আগে দেখে আসি পেজ আছে কিনা এই অ্যাকাউন্টে। পেজ নেই এখানে, তাহলে কী করতে পারি? একটা পেজ লাগবে, শর্টকাট একটা পেজ ক্রিয়েট করে আসি, ঠিক আছে? জাস্ট কী করবো, একটা নাম দিয়ে আসবো, ক্রিয়েট আ পেজ। কী নাম দেবো? সিআইটি দিলাম, সিআইটি শপিং সার্ভিস ক্রিয়েট। কনফার্মেটি, এটা আবার নতুন একটা ফেসবুক তো এই জন্য ঝামেলা করতে পারো। আচ্ছা
আচ্ছা, আপনাদের কাছে পেজ আছে না? আমাকে দ্রুত এই আইডিটা অ্যাক্সেস দিতে পারবেন? এই আইডিটা খুঁজে বের করা, এই আইডিটা দুইটা অ্যাক্সেস পাঠান, দুইটা পেজের। এমডি আলী দিয়ে, নাম হচ্ছে এমডি আলী। ফার্স্টে হচ্ছে অ্যাড করতে হবে না? ঠিক আছে, দেখেন কোথায় যেন ছিলাম আমরা, কোনটা ছিলাম আমরা, এটাই ছিলাম না, এটাই ছিলাম। আচ্ছা দেখেন, এগুলো এক এক করে আমরা সবগুলো দেখব। frequently asked question, cancel। আচ্ছা, এবার অন্য আরেকটা ক্রিয়েট করি, ক্রিয়েট অ্যান্ড অটোমেশন, এটা ক্লিক করবেন। এটা ক্লিক করার পরে এখান থেকে এসে, এখান থেকে আমরা ফার্স্টে এটা দেখছি না, এটা দেখছি মেসেজ দেখছি না, আমরা ইনস্ট্যান্ট রিপ্লাইটা দেখি। এডিট এটা আগে একটা করা আছে, এই জন্য এখানে দেখা যাচ্ছে এডিট অটোমেশন, ঠিক আছে? নাহলে থাকতো কন্টিনিউ বা এরকম কিছু থাকতো। আচ্ছা দেখেন, আমাদের এখানে মেসেজে কি ক্রিয়েট করা আছে, ইনস্ট্যান্ট রিপ্লাইটা কি দেওয়া আছে, মানুষ যখন কেউ একজন রিপ্লাই করবে, আমরা যদি রিপ্লাই করতে লেট করি তখন এই মেসেজটা অটো তার কাছে চলে যাবে। বুঝতে পারছি? তাহলে আমরা যদি এখানে পার্সোনালাইজ করতে চাই, পার্সোনালাইজ মানে কি, যে মেসেজটা দিবে তার নাম সহ এখানে যাবে। নামটা যদি অ্যাড করতে চাই তাহলে আমরা কি করবো, জাস্ট এখানে এসে কার্সর রেখে জাস্ট যার নাম দিতে চাই এবং যেই নাম দিতে চাই, যদি ফুল নাম দিতে চাই তাহলে এটা ফার্স্ট নেম লাস্ট নেম সব দেওয়া আছে না এখানে, ঠিক আছে? পারবো না আমরা? আচ্ছা, পাইলাম। সব কিছু দেওয়া শেষ, আপনি কী করবেন, সেভ, ঠিক আছে? আচ্ছা, আবার দেখি, চলেন ক্রিয়েট, দেন এখানে আসবেন, এখানে আসার পরে ঠিক আছে, ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন, এটা ক্লিক করবো, দেন এডিট। আচ্ছা, ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন কি, যেমন ফার্স্ট একটা কোশ্চেন আছে এখানে, আই হ্যাভ এন কোশ্চেন, ক্যান ইউ হেল্প মি। আচ্ছা, দেন এই মেসেজটা রিপ্লাইটা এভাবে দিছি, উই ওয়েলকাম টু আওয়ার আইটি সেন্টার, উই উইল নক ইউ অ্যাট এ ভেরি শর্ট টাইম অ্যান্ড ফর ইমার্জেন্সি কল, এখানে একটা নাম্বার দেওয়া আছে, ঠিক আছে? এখন সে যদি বলে যে আমার আপনারা কতদিন সময় নেন, অথবা আপনাদের কোর্স ফি কত, অথবা ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স ফি কত, এভাবে বলতে পারে না? তখন আমরা এটা কী করতে পারি, আমাদের কোর্স ফি এত টাকা, যদি আপনি যদি আগ্রহী হন তাহলে আমাদের এখানে যোগাযোগ করতে পারেন, ঠিক না? এই ইনফরমেশনটা, কারণ এই ইনফরমেশনটা যদি আমরা ম্যানুয়ালি বারবার এক একজনকে দিতে চাই তাহলে বেশি সময় লাগবে না? এই জন্য আমরা কী করি, এটাকে সেট করে দিই যাতে করে অটোমেটেড এটা ওখানে চলে যায়, কমন কোশ্চেন যেগুলো। প্লাস এখানে আরও কিছু দেওয়া আছে, এখানে কী দেওয়া আছে, অ্যাড টু রেসপন্স, একটা মিডিয়া দেওয়া যাবে। মিডিয়া মানে কি, মিডিয়া মানে হচ্ছে ইমেজ অথবা ভিডিও। আর হচ্ছে বাটন, বাটন তো আমরা চিনি না, বাটন হচ্ছে সিটিএ বাটন। এই যে এখানে যেমন একটা বাটন আছে, সেখানে একটা বাটন থাকবে। চলেন দেখি বাটনটা অ্যাড করলে কীরকম দেখায়। দিলাম, আমরা বাটনে ক্লিক করবো, এখানে কী দিব, বাটনের লেভেল। লেভেল কি, লেভেল হচ্ছে যে লেখাটা দেখা যাবে, এখানে দেখা যাচ্ছে না, সেভ চেঞ্জেস এরকম ওখানে একটা লেখা আসবে। আমরা যদি দিই এখানে এনরোল নাও, এখন এখানে এনরোল নাও যখন কেউ ক্লিক করবে তখন তাকে আমরা কোথায় পাঠাতে চাচ্ছি, কোনো একটা ওয়েবসাইটে পাঠাতে চাইতেছি না, দেন আমরা আমাদের ওয়েবসাইটে পাঠাতে চাইতেছি, confirmitcenter.com, এই ডোমেনে পাঠাতে চাইতেছি। ওকে, এখন যখন কেউ এই লেখাটা ক্লিক করবে, আচ্ছা এখানে ওইটা আসতেছে না। আচ্ছা দেখেন, যখন এখানে কেউ ক্লিক করবে তখন কী করবে, সে এখানে চলে যাবে, ঠিক আছে? আবার আমরা যদি এখানে একটা মিডিয়া দিতে চাই, সেটা কীরকম হয় আমরা একটু দেখি। দেন আমরা এই মাউসটা একটা ইমেজ দিই, আচ্ছা এই মাউসটা সহকারে যাবে, ঠিক আছে? এটা সহকারে যাবে, এবং এখানে আমরা যদি চাই এটা ডিলিট করে আবার নতুন আরেকটা দিতে, সেটাও পারি। ক্লিয়ার? ডিলিট। আচ্ছা, এখন আসি, দেখেন এখন এখানে কোনো কোশ্চেন আছে নেই। চলেন আবার নতুন করে আমরা করি, অ্যাড অ্যানাদার কোশ্চেন। যদি আরও করতে চাই, পারবো না? পারবো। জাস্ট এখানে এসে কী করবো, যে কোশ্চেনগুলো দিব আর হচ্ছে অ্যান্সারগুলো দিব। কেউ যদি এই কোশ্চেন করে তাহলে এই অ্যান্সার সাথে সাথে চলে যাবে, এই কোশ্চেন করলে এই অ্যান্সার সাথে সাথে চলে যাবে। এখন এই কী কী ধরনের কোশ্চেন হতে পারে, এগুলো আবার আমরা চ্যাট জিপিটি ইউজ করে বের করতে পারি। কীভাবে বের করতে পারি, আপনি ডাইরেক্ট চ্যাট জিপিটি যদি ইংরেজিতে লিখতে না পারেন তাহলে বাংলায় লিখবেন। কী লিখবেন, চ্যাট জিপিটি, আচ্ছা লিখবেন
want to add some frequently asked question on my Facebook business page for our কনফার্ম আইটি সেন্টার। এখন যেহেতু কনফার্ম আইটি সেন্টার সম্পর্কে এই চ্যাটজিপিটি জানে, এই জন্য আমি লিখছি এটা। যদি সে না জানতো তাহলে এখানে ব্রাকেট দিয়ে দিতাম কি আইটি ইনস্টিটিউট মানে ওরা একটু গাইড করা, ফার্স্ট হচ্ছে ওরা ইনফরমেশন দেয়া, বুঝতে পারছেন? দিলাম। এখন ও কি করবে, নাও ইউ জেনারেট 5 with answer। যেমন আমাদের এখানে কি কি কোর্স আছে মানুষ জানতে পারে না, জানতে চাইতে পারে না, এটাই দিচ্ছে হোয়াট কোর্সেস ডু ইউ অফার অ্যাট এ কনফার্ম আইটি সেন্টার। আমাদের কোর্স সম্পর্কে এখানে আইডিয়া দেওয়া আছে। ডু এন্ড টু এন্ড পিরিয়ড এক্সপিরিয়েন্স ইন টু এন্ড। এখন এই কোর্স করার জন্য কারো একটা পূর্ব অভিজ্ঞতা কী পরিমাণ থাকতে হবে, অথবা এডুকেশন কোনো কোয়ালিফিকেশন থাকতে হবে কিনা সেগুলো এখানে দেওয়া আছে। নো উইল ইউ গেট এ সার্টিফিকেট, এখান থেকে কোনো সার্টিফিকেট দেওয়া হবে কিনা, এই কোশ্চেনগুলো কিন্তু রিলিভেন্ট, ঠিক না? এগুলো তা আমরা কী করবো, জাস্ট আমরা এখান থেকে কপি করব, এখানে গিয়ে দিয়ে দিব। এখন আমি যদি চাই বাংলা দিতে, তাহলে বাংলা দিতে হলে আমি বাংলায় কীভাবে জেনারেট করব বলেন তো? বাংলা কীভাবে জেনারেট করতে পারি এগুলো? জাস্ট এখানে লিখবো নাও রাইট ইন বেঙ্গলি। সে এখন কী করবে, বাংলা লেখা শুরু করতে পারবে না, ব্যাস হয়ে গেল। এখন এখানে আবার এগুলো যেগুলোতে এগুলো শুধু বসায় দিলে হবে না, দেখতে হবে যে আমাদের যে পলিসি আছে বা আমরা যে সার্ভিসগুলো দিচ্ছি সেগুলোর বাইরে কিছু আসছে কিনা, ঠিক আছে? বাস আমরা সব এগুলো দিয়ে দিলাম। পারবো না এগুলো জাস্ট বসাইতে কপি পেস্ট করে? পারবো। আমি এখান থেকে বের হয়ে গেলাম, ব্যাক, নো থ্যাঙ্কস, আসলাম। তারপরে কি আছে, লোকেশন, ক্রিয়েট অটোমেশন। আচ্ছা এখানে আসলাম। আচ্ছা এখন আমরা যদি একটা লোকেশন শেয়ার করতে চাই, অন করে দিলাম এটা। আচ্ছা আচ্ছা, এখান থেকে অন অফ করা যায় এগুলো জাস্ট। আচ্ছা আবার আসি আমরা, ক্রিয়েট অটোমেশন। আচ্ছা দেখাচ্ছি। আচ্ছা দেখেন এখানে একটা ইন্টারেস্টিং আছে, সেটা হচ্ছে যে কমেন্ট টু মেসেজ। কখনো দেখছেন এরকম যে কাউকে যদি কমেন্ট করা হয় কোনো স্পেসিফিক ওয়ার্ড দিয়ে, তাহলে ওখান থেকে তার এই ইনবক্সে একটা মেসেজ চলে যায়, দেখছেন এরকম কখনো? ধরেন আমি এখানে একটা পোস্টে, ধরেন আমি এই পোস্টে একটা কমেন্ট করব, ধরেন যেই পোস্ট করে সে আবার মেনশন দিয়ে রাখে যে টাইপ ফলো অথবা টাইপ এইটা ওইটা, এরকম কোনো একটা ওয়ার্ডের কথা বলতে থাকে। যখন ওই সেম ওয়ার্ডটা এখানে টাইপ করে তখন হচ্ছে অটোমেটিক একটা মেসেজ যায় ইনবক্সে। আচ্ছা ওইটা কীভাবে হবে, জাস্ট কমেন্ট টু মেসেজ, ক্রিয়েট অটোমেশন, অ্যান্ড দেন এখানে ওই লেখাটা লিখতে হবে, বুঝতে পারছেন? যেমন ফলো সিআইটি, ওয়ালাইকুম আসসালাম, সিআইটি দিলাম আমি, সিআইটি। দেন এখানে আমি যদি আরও দিতে চাই, পারবো না? ব্যাস, সবাই চলে আসছো, ব্যাস সেভ। আচ্ছা এগুলো দিয়ে নি, দেখি এগুলো এরকম করতেছে। সি
দিলাম, দেওয়ার পরে সেভ। আচ্ছা একটা বাকি আছে না, এবার কোনটা? চেঞ্জ ইজ নট সেভড। নেট আছে আপনাদের? নেট আছে আপনাদের মানে ইয়েতে ল্যাপটপে নেট আছে কিনা? এরকম করে কেন? ইন্টারেস্টিং না ব্যাপারগুলো? আচ্ছা সেভ না না কোনো টেকনিক্যাল ইস্যু মনে হয়। Center receives a comment that contains a specific hashtag. You can add up to 4 hashtag. আচ্ছা এটা মনে কোনো একটা টেকনিক্যাল ইস্যুর কারণে এরকম হচ্ছে, নিচ্ছে না এটা। সেভ নেয় না, সেভ নিলে গিয়ে তো সেভ নিলে এখানে এই যে আমরা এখানে আরো কয়েকটা দেখতেছি না, সেভও নেয় না, নো থ্যাঙ্কসও দেয় না, এখানে থাকতো। ঠিক আছে, এবার এটা আমরা একটু দেখি, যেটা দেখি। আচ্ছা লিডের আগে আরেকটা আছে এখানে, কি যেন ছিল এখানে, কাস্টম কিওয়ার্ড। কাস্টম কিওয়ার্ডটা দেখি। কাস্টম কিওয়ার্ড হচ্ছে আমরা কোনো একটা কিওয়ার্ড দিয়ে রাখবো, ওই কিওয়ার্ডটা যদি ওখানে আসে মেসেজের মধ্যে আসে তাহলে এই মেসেজটা চলে যাবে। ঠিক আছে, মেসেজটা আমরা দিব কথা, এটা ফার্স্ট হচ্ছে নাম দেব, তারপর এখানে হচ্ছে কিওয়ার্ডটা দিব। এই কিওয়ার্ড যদি কারো মেসেজে থাকে, যেমন যদি লেখা থাকে যে এই প্রোডাক্ট, মানে প্রোডাক্টের কোনো একটা নাম লেখা থাকবে, কোনো একটা প্রোডাক্ট কী হতে পারে, ধরেন এই মুহূর্তে নেল পলিশ ছাড়া কিছুই মনে আসে না। নেল পলিশ, নেল পলিশ, ঠিক আছে। এখন যখন এই নেল পলিশটাকে আরও মেসেজে থাকবে, শুধুমাত্র নেল পলিশটাই থাকবে, আর কোনো কিছু না, তখন হচ্ছে কী হবে, এইখানে আমরা মেসেজ লিখবো এই এই প্রোডাক্টটা সম্পর্কে, যে দাম কত, প্রাইস কত, কন্ডিশন কী, এগুলো সব লেখা থাকবে এখানে। মানুষ তো এক একটা এক একভাবে জিজ্ঞেস করতে পারে, ঠিক না? এই জন্য পাইলাম এটা। আচ্ছা এখানে লিড কি এখান থেকে নেওয়া যায় সরাসরি? ক্রিয়েট অটোমেশন, এখান থেকে যাই, এখান থেকে গিয়ে আমরা দেখি এখানে লিড আছে কিনা। আইডেন্টিফাই আনসার্ড মেসেজ, ওয়ার্ডস, কাস্টম কিওয়ার্ডস, কমেন্ট মেসেজ, কন্ট্রাক্ট ইনফরমেশন, লোকেশন। সবাই চলে আসছো? সবাই চলে আসছো? জি স্যার, তোমরা বলবা। সবাই চলে আসছো? আচ্ছা আসুক না।
কেউ একজন যখন পেজে মেসেজ পাঠায়, এটা এটা কি আকারে যায় বলেন তো? মেসেজ আকারে যায় না? এবং ওই মেসেজটা যদি কোনো একটা ইন্ডিকেশন থাকে যে এই ইনফরমেশনগুলো থাকবে, তাহলে ওইটা হচ্ছে লিড। যেমন মানুষের কন্ট্যাক্ট নাম্বার থাকলে মানুষের সাথে কন্ট্যাক্ট করা যায় না পুরো পরবর্তীতে, এটা এটা হচ্ছে একটা কী হবে, একটা লিড হবে। বুঝতে পারছেন? এখান থেকে আপনাদের যে টাস্ক সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে এখান থেকেও করতে পারেন, অথবা এখান থেকে ক্রিয়েট অটোমেশন এখান থেকেও যেতে পারেন। গিয়ে এগুলো সব একটা একটা করে কি করবেন বলেন তো, প্র্যাকটিস করবেন। দেখবেন কোথায় কি দেয়া আছে। যদি কোথাও বুঝতে না পারেন তাহলে কি করবেন, গ্রুপে নক দিবেন, ঠিক না? আর প্রতিদিন প্র্যাকটিস করবেন। আপনাদের নেক্সট ক্লাসটা কি বারে দিলে সুবিধা হয় বলেন তো?